ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি সমান সমান হাফ গুণন a প্লাস b। এখন আমরা সমান সমান এটা একটু সরাই দিলাম, দিয়ে দেখো হাফ হাফই আছে না, গুণন যোগ একটা 14 গুণন উচ্চতা কত, এখন এই 2 দিয়ে 4 কেটে দাও, 2 দুগুণ 4, 24 দুগুণ 48। তাহলে আমাদের প্রথম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো 48 বর্গ একক। এটা হলো প্রথম। এরপরে হ্যাঁ দ্বিতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, দ্বিতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, তাহলে এটা হচ্ছে হাফ গুণন a প্লাস b গুণন h, তাহলে হাফ হাফই রাখবো গুণন এ, তাহলে কত এখানে দেখো এ কত এক হলো 4, গুণন উচ্চতা আছে হলো 8, এখন গুণ করে দাও হাফ গুণন 8 আর 4 কত হচ্ছে 12 গুণন 8, 2 দিয়ে 12 কে যদি কাটো 6 আর 6 টা 48, এটা তোমরা ইংরেজি দিয়ে দিও, ইংরেজি দিয়ে 48 বর্গ। এরপরে তৃতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাই না, দ্বিতীয় শেষ সমান, এখন আমরা একই সূত্র আবার কিন্তু মানগুলি ভিন্ন হয়ে যাবে, তাই না, তাহলে দেখো হাফ হাফই থাকে, তাহলে এক হলো 6 যোগ 10 গুণন হাফ গুণন 6 আর 10 16 গুণন 6, 2 দিয়ে 16 কাটলে 8, 6 টা 48 বর্গ। ঠিক আছে, আমরা তো কোনো এককই নেই, সেমি বর্গ কোড কিছু নেই, তার কারণে আমরা একক লিখে দেবো। তোমরা বলছিল কি তাহলে কোন নিচের কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন, তাহলে আমরা লিখতে পারি তিনটি ট্রাপিজিয়ামেরই ক্ষেত্রফল সমান, সুতরাং তিনটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান। এর নাম বুঝলে বলো, পরিসীমা চারটি যে বাহুর মান দেওয়া আছে সেটা যোগ করে দিবে 33 একক। দ্বিতীয় ট্রাপিজিয়ামের পরিসীমা 32 একক এবং তৃতীয় ট্রাপিজিয়ামের পরিসীমা 29, তাহলে কিন্তু মিল হলো না, যার কারণে লিখে দেওয়া আছে ট্রাপিজিয়ামের তিনটি পরিসীমা ভিন্ন। এটা হলো আমাদের ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, যেখানে আমরা আরো একভাবে লিখতে পারি। কিভাবে, আমরা এর বদলে যদি আমরা n লিখি, b এর বদলে যদি আমরা b থাকবে, ঠিক আছে, আর c এর বদলে যদি h লিখি আমাদের h, তাহলে দেখো তাহলে কি হবে l b প্লাস কি হবে bc, তার মানে কি bh প্লাস c অর্থাৎ h l। এটা কিন্তু সব একই থাকবে, শুধু চিহ্নটা পরিবর্তন। প্রস্থ উচ্চতা, আমাদের তিনটা জিনিস আছে না, একটা জিনিসে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে আমাদের মূলত এটা সমগ্র তলের ক্ষেত্রফল এসে কাজ করে কি প্রথম সূত্রে 2, ঠিক আছে, এই দৈর্ঘ্য গুণন প্রস্থ এই দুটো প্রথম লেখো, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ এরপরে কি এই প্রস্থ গুণন উচ্চতা গুণন দৈর্ঘ্য, এটা হলো আমাদের সূত্র, ঠিক আছে, মূলত এইটি আমাদের এইভাবে কাজ করে। এই দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ নিছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এরপর প্রস্থ গুণন উচ্চতা, প্রস্থ গুণন উচ্চতা নিছি, এরপর এই উচ্চতা গুণন দৈর্ঘ্য, তাহলে উচ্চতা গুণন দৈর্ঘ্য নিলাম। তাহলে আমরা যদি দৈর্ঘ্যের বদলে a দেই, প্রস্থের বদলে b এবং উচ্চতার বদলে c দেই, তাহলে এইভাবে হবে ab + b + c। শুধু আমরা যে সংখ্যা দিয়ে বুঝলাম চিহ্ন, আবার একই ভাবে ab না দিয়ে যদি আমরা দৈর্ঘ্যকে l দেই, দৈর্ঘ্যকে l দিলাম, ঠিক আছে, তোমরা না যে চিহ্ন দিবে সেটাই হবে, যে দৈর্ঘ্য l প্রস্থ b উচ্চতা h, ঠিক আছে, তাহলে তখন আমরা কিভাবে বলবো 2 প্রথম হলো এইটা lb গুণন হলো bh গুণন হলো hl, ঠিক আছে। 2 নম্বরে ঘনবস্তুর আয়তন, হ্যাঁ চলো, সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এই এখানে আমাদের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য, এখন তোমরা এটা তোমরা যদি l দাও তাও হবে, আমরা যদি l দাও তাও হবে, ঠিক আছে, আমরা দৈর্ঘ্য l দেখছিলাম, দৈর্ঘ্য আমরা l ধরে নিলাম, l সমান সমান 6 সেমি, এই আছে না দৈর্ঘ্য, প্রস্থ b ধরে নিলাম, b সমান সমান 4 সেমি, আর উচ্চতা h ধরে নিলাম, ঠিক আছে, সমান 2 সেমি।
এখন রাখবো সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ গুণন উচ্চতা, উচ্চতা গুণন দৈর্ঘ্য, ঠিক আছে না? তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থের বদলে আগে 2 ইনটু লেখো, 2 ইনটু দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে এল আর বি, তাহলে এল বি যোগ এরপর কি প্রস্থ গুণন উচ্চতা না, তাহলে কি বি এইচ, তাই না? বি এইচ যোগ এরপর কি উচ্চতা আর এই প্রথম দৈর্ঘ্য এই দুটো গুণ করবে, তাহলে এইচ এল, ঠিক আছে, সমান 2 ইনটু এখন এল এর মান কত, এল 6, এখন আর সেমি দিবে না, ইনটু বা গুণন দাও, গুণন বির মান কত 4 যোগ আবার বির মান কত 4 গুণন এইচ এর মান কত 2 যোগ এইচ এর মান 2 গুণন এল এর মান 6, বারবার একইটা কিন্তু এরকম লিখতে হবে, তাহলে 4 ছক 24 যোগ 4 দুগুণ 8 যোগ 6 দুগুণে 12, তাহলে 2 ইনটু 2 এখন গুণ দিয়ে দেবো, যদি সব যোগ করে দেবো তাহলে 36 আর 42 সমান চলে আসে না এত বর্গ সেমি, তাহলে আমাদের সমগ্র তলের